সবাইকে স্বাগত আরেকবার কুকিং উইথ মুনিয়ায়। আজকের পর্বে আমি রসগোল্লা তৈরি করে দেখাবো। রসগোল্লা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, স্পঞ্জ রসগোল্লা এবং ক্লাসিক রসগোল্লা। স্পঞ্জ রসগোল্লার দুইটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমি আপনাদেরকে ক্লাসিক রসগোল্লা তৈরি করে দেখাবো। তাহলে দর্শক চলুন দেখে নিই কীভাবে এই মজাদার ক্লাসিক রসগোল্লা আপনারা বাসায় তৈরি করবেন খুব সহজেই, সেই সাথে নানা টিপস তো থাকছেই। এখানে 2 লিটার দুধ নিয়েছি মিষ্টি তৈরির জন্য। প্রথমে আমরা ছানাটা তৈরি করব, তাই দুধটাকে প্রথমে জাল দিয়ে বলক তুলে নিতে হবে। ছানা তৈরির একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন। দুধ থেকে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। আজকে ছানাটা আমি ভিনেগার দিয়ে করছি, তবে আপনারা চাইলে টক দই দিয়েও ছানা কাটতে পারবেন। বলক উঠে আসার পর আমি এর মধ্যে ভিনেগারটা দিয়ে দিচ্ছি, আর ভিনেগার দেওয়ার সাথে সাথে দেখবেন দুধ ফেটে জমাট বাঁধতে শুরু করেছে। দেখুন দুধ কিন্তু ফেটে গিয়ে ছানা কাটতে শুরু করেছে। যখন এরকম ছানা কাটা হয়ে যাবে আর পানিটা আলাদা হয়ে যাবে তখন সাথে সাথে একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ঢেলে নিতে হবে, আর একটা সাদা কাপড়ের উপরে আপনারা ঢেলে নেবেন এবং ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যেন ছানাটা আর অতিরিক্ত কুক হতে না পারে আর ভিনেগারের গন্ধ যেন ছানায় না থাকে, তাই ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে এরকম কলের সাথে বেঁধে আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা পর্যন্ত। এতে ছানার গায়ে যে অতিরিক্ত পানি থাকবে সেটা ঝরে যাবে। এবারে চলে আসলাম শিরা তৈরির জন্য, তাই একটা হাঁড়িতে আমি 6 কাপ পানির সাথে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। রসগোল্লার শিরাটা কিন্তু পাতলা হয়, তাই পানির পরিমাণটা একটু বেশি হবে, আর চেষ্টা করবেন ছড়ানো ভারী তলাযুক্ত পাতিল নিতে, এতে মিষ্টি ভেঙে যাবে না এবং খুব সহজেই হেসে খেলে পাতিলের মধ্যে ঘুরে বেড়াবে এবং মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে। চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি চলে আসলাম ছানাটা মথার জন্য। এর মাঝে ছানার অতিরিক্ত যে পানিটা রয়েছিল সেটা ঝরে গিয়েছে, আর ছানাটাকে আমি প্রথমে হাত দিয়ে একটু ঝুরা করে নিব। আমি কিন্তু চুলাতে শিরাটাকে জাল করতে দিয়েছি, জাল করতে দিয়ে ছানাটাকে মথার কাজে চলে আসলাম। তো ছানাটাকে আমি প্রথমে ঝুরা করে নিয়েছি, এবার আমি একটু মেপে দেখব, আর মেপে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমরা এর মধ্যে যে চিনি কিংবা ময়দা সুজি এগুলা মেশাবো তার মেজারমেন্টটা খুব সহজ হয়ে যায়। তো প্রতি 1 কাপ ছানার জন্য 1 চা চামচ সুজি বা ময়দা এবং 1 চা চামচ চিনি দিতে হয়। তো যেহেতু আমি 2 কাপ ছানা পেয়েছি তার জন্য আমি 2 চা চামচ ময়দা এবং 2 চা চামচ চিনি ব্যবহার করব। প্রথমে আমি ছানাটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিব। খুব জোরে জোরে মথার দরকার নেই, জাস্ট হালকা হাতে আলতোভাবে ছানাটাকে মথে নিতে হবে। তারপর যে 2 চা চামচ ময়দা নিয়েছি তার থেকে অর্ধেকটা ময়দা আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে আমি ময়দাটা দিচ্ছি না, ময়দাটা আমি 2 বারে দিব। আর এখানে রয়েছে 2 চা চামচ চিনি, প্রথমে আমি অর্ধেকটা চিনি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে ছানাটার সাথে মথে নিব। আর এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের মিষ্টি কখনোই খারাপ হবে না, একদম পারফেক্টভাবে আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো ছানাটা কিছুক্ষণ মথার পর আমি বাকি ময়দা এবং চিনিটাও দিয়ে দিচ্ছি, এবং এবারে আবারও ভালোভাবে ছানাটাকে মথে নিতে হবে যতক্ষণ না এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসছে। খুব জোরে জোরে কিন্তু মেশাবেন না, খুবই আলতো হাতে মেশাতে হবে, মানে মথে নিতে হবে।
আর অবশ্যই খেয়াল রাখবেন ছানাতে কোনো ধরনের লাম্পস যেন না থাকে। হাতের তালুর মাধ্যমে ছানাটাকে এভাবে আমি মথে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ছানাটা বেশ ভালোভাবে মথা হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট বল করে আবারও মথে নিব মিষ্টি তৈরির আগে। এভাবে যদি আবারও মথে নেন তাহলে আপনাদের মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে, কোনো ধরনের ফাটল বা ক্র্যাক থাকবে না, ছানার আস্ত দানা থাকবে না এবং মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। তারপর হাতের তালুর মাধ্যমে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি ছানা থেকে। আর 2 লিটার দুধের যে ছানা আমি পেয়েছি তাতে আমার 22টার মতো এরকম মাঝারি সাইজের ছানার বল হয়েছে। এখন এগুলোকে আমরা শিরায় দিব। শিরাটা তো আগে চুলাতে জাল করতে দিয়েছি আর এটা ফুটে উঠেছে। যখন ফুটে উঠবে সেই পর্যায়ে সবগুলো মিষ্টি একবারেই শিরাতে ঢেলে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ছড়ানো পাতিল ব্যবহার করবেন যেন মিষ্টিগুলো পারফেক্টভাবে হেসে খেলে হতে পারে। ঢাকনা ঢেকে হাই হিটে 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিটের মধ্যে আমি একবারও কিন্তু ঢাকনাটা খুলিনি। 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলেছি আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর কোনো ধরনের একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি। এবারে আমি খুব আলতো হাতে মিষ্টিগুলোকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা ঢেকে 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করব। প্রথমে আমরা 15 মিনিট রান্না করেছি হাই হিটে। 15 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে রান্না করব মিডিয়াম হিটে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসলাম। এর মাঝে আমাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো এবার আমরা চেক করে নিব মিষ্টিগুলো ভেতর পর্যন্ত হয়েছে কিনা। তার জন্য আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। তো পানির মধ্যে এখন একটা রসগোল্লা ছেড়ে দিলাম। যদি রসগোল্লাটা উপরে ভেসে আসে তাহলে বুঝতে হবে আপনার মিষ্টিটা হয়নি, আরও 10-15 মিনিট জাল করতে হবে। যেহেতু আমার মিষ্টিটা একদম গ্লাসের তলানিতে গিয়ে ঠেকেছে, তার মানে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। তো আমি এখন যেটা করব, চুলাটা বন্ধ করে দিব আর মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। আর আপনাদের কাছে যদি মনে হয় শিরাটা কমে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিবেন জাল দেওয়ার সময়। তো আমার মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো হয়েছে, কোনো ধরনের ক্র্যাক নেই, কোনো ধরনের মিষ্টি ফেটে যায়নি। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ভেতর পর্যন্ত কতটা সফট হয়েছে। দেখুন একদম পারফেক্ট, কোনো ধরনের ক্র্যাক নেই। কত নরম তুলতুলে রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে রেখে 4-5 দিন আপনারা খেতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, পারফেক্ট ক্লাসিক রসগোল্লার রেসিপি। আশা করি আপনাদের সবারই আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো